একটা সময় থাকে যখন আমরা ছোটো থাকি, মা বাবারা সমস্ত কিছু দায়িত্ব পালন করে। আবার একটা সময় আসে যখন মা বাবারা ছোটো হয়ে যায়, আমরা বড় হয়ে যাই। না না, আমরা সেটা বয়সের কথা বলছি না, এটা হচ্ছে ঠিক এইরকম, যখন আমরা ছোটো ছিলাম তখন বাবা মারা আমাদের সুন্দরভাবে স্নান করানো, খাওয়ানো, স্কুলে ভর্তি, স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে আনা, মেলা দেখতে নিয়ে যাওয়া, ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, এইসব কাজগুলো করে থাকে দায়িত্ব সহকারে। আবার ঠিক ওই যখন মা বাবারা একটু বয়স হয়ে যায় তখন আমরা মা বাবাদের মা বাবা হয়ে যাই। তখন আমরা মা বাবাদের শুকনো করে যত্ন করি, বাবা আমাদের ডাক্তার দেখাতে নিয়ে যায়, কোথাও বেরিয়ে নিয়ে যায়, মানে পুরো গাইডের মতো। বাবা মা যেমন ছোটোবেলাতে করতো ঠিক আমরা মানে সেরকম করি। কিন্তু ওই রকম হয়তো মা বাবার মতন আমরা অত নিঃস্বার্থভাবে করতে পারবো না, কোনো দিনই কেউই করতে পারবে না মা বাবা যে নিঃস্বার্থভাবে করে থাকে। তো বেশ কিছুদিন এমন হলো, আমার মায়ের শরীরটা ভীষণই খারাপ, তো একদম বিছানা থেকে উঠতেও পারছিল না, কোনো কাজকর্ম কোনো কিছু করতে পারছিল না। তো আমি এসে মায়ের একটু সেবা যত্ন করে দিতাম, একটু টুকিটাকি কাজ টাজ আর কি করে দিতাম। আমি শুধু আমার এই মা বাবা বলেই নয়, আমি আমার নিজের শ্বশুর শাশুড়িকেও আমি মা বাবার মতনই দেখি, কোনো দিনই বলতে পারবো না যে না আমি তাদের কখনো পার্থক্য করেছি, করিও না, দুজনকে সমানভাবে দেখি। আর আমি সবাইকে এই কথাটাই বলবো যে কোনো দিনও মা বাবাকে পার্থক্য করাটা উচিতও নয়, আর মা বাবাকে কখনো অগণ্য করা বা অমান্য করাটাও উচিত নয়। কারণ বাবা মা যে আমাদের জন্ম দিয়েছে, এত সুন্দর পৃথিবীটাকে দেখাচ্ছে বা সুন্দরভাবে আমাদের মানে যে দায়িত্ব যত্ন করে যে বড় করে তুলেছে, সেটাই কি অনেক নয়? তো ওইটুকুনি ঋণ আমাদের বাবা মার প্রতি থেকেই থাকে। বাবা মার প্রতি আমরা দায়বদ্ধভাবে থাকবো, বাবা মাকে আমরা সেবা যত্ন করবো, তো এটা অনেক মানে একটা ভাগ্যের ব্যাপার। বাবা মা যে কী জিনিস সেটা থাকতে থাকতেই বোঝা যায়, বাবা মা না থাকলে সত্যি একটা অন্যরকম বোঝায় সেই ফিলটা। মানে আমার বাবা মা আছে কিন্তু আমি এই ফিলটা জানি না কেন, খুব আমার মনের মধ্যে কষ্ট হয় যাতে বাবা মা নেই, মানে খুব কষ্ট লাগে এই জিনিসটা দেখে। তো যাই, এটাই বলবো। তো আমি মাকে সুন্দর করে স্নান টান করিয়ে দিই, দিয়ে নিয়ে মাকে সুন্দর করে একটু সিঁদুর পরিয়ে দিই, একটু ক্রিম ট্রিম মাখিয়ে সুন্দর করে ছোট্ট করে একটু সিঁদুরের টিপ পরিয়ে দিই, কারণ মা বরাবরের জন্য সিঁদুরের টিপই পরে, তো সিঁদুরের টিপই পরিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে আমরা ছোটো থেকে মা বাবা ভাই বোনরা সবসময় বন্ধুর মতনই মিশে এসেছি, আর বন্ধুর মতনই থাকি। তো আমাদের মা বাবার মধ্যে প্রচণ্ড এমন কোনো মানে গল্প নেই যে আমাদের মধ্যে হয় না বা কোনো কিছু নয়। তো সবাই এরকম ভালোভাবেই মা বাবার সাথে হ্যাপিলি থেকো, এটাই বলবো।